প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধন কৌশল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি, কাঁচা কলার নিরামিষ তরকারি। এই কাঁচা কলার নিরামিষ তরকারি এত মজা ও সুস্বাদু ও লোভনীয় তা আপনারা দেখলেই বুঝবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কত সুন্দর এই কাঁচা কলা দিয়ে নিরামিষ তরকারি রান্না করাটা। আপনারা কিন্তু খুব সহজেই ঘরোয়া উপাদান দিয়ে খুব সহজে এটা রান্না করতে পারেন। আজকে আমি খুব সহজেই কিভাবে রান্নাটা করা যায় ঘরোয়া উপাদান দিয়ে সেটা আপনাদেরকে জানাবো। চলুন বন্ধুরা, দেখে নিই কিভাবে শুরু করা। আমি একটি পাত্রে কলা এবং আলু কেটে নিয়েছি খণ্ড খণ্ড করে। এই কলা এবং আলুটা কাটার পরে সুন্দর করে ধুয়ে আমি রেখে দিয়েছি। চুলার উপরে একটি পাত্র আমি রেখেছি এবং সেই পাত্রের উপরে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিয়েছি। চুলাটা চালু করে আমি এটা হালকাভাবে গরম করতে থাকবো। হালকা যখন তেলটা গরম হবে তখন এই তেলের উপরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ঢেলে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা সয়াবিন তেলের উপরে হালকাভাবে আলতোভাবে আমি নেড়ে দিব। খুব সুন্দর করে নেড়ে দিতে হবে। পেঁয়াজের বর্ণটা একটু বাদামি বর্ণ হওয়ার পরেই আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। আমি মশলার মধ্যে দিয়েছি জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এই কয়টা উপাদান দিয়ে পেঁয়াজের সাথে আমি মিশ্রণ করতে থাকবো। সুন্দর করে মিশ্রণ করার চেষ্টা করতে হবে। এখন আমি এই মশলার উপরে শুকনা মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি। হালকাভাবে মিশ্রণ করে নিব। এখন মশলার উপরে আমি কলা এবং আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি মশলার উপরে ঢেলে দিয়েছি এবং মশলাটা সম্পূর্ণ তরকারির উপরে আমি মিশ্রণ করার চেষ্টা করি। মশলার সাথে তরকারিটা ভালো করে মিশ্রণ করতে হবে। খুব সহজেই কিন্তু এই কলা এবং আলু দিয়ে নিরামিষ তরকারি সুস্বাদুভাবে তৈরি করা সম্ভব। সেই তরকারির উপরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তরকারির উপরে আমি এখন দিয়েছি লবণ পরিমাণ মতো, স্বাদ মতো। সেটা দিয়ে আমি কলাটা মিশ্রণ করতেছি। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ। আবারও মিক্স করে নিব। পুরা তরকারির উপরে আমি এখন সিদ্ধ করার সুবিধার্থে পানি দিয়েছি 2 বাটি। পানিটা ব্যবহার করার পরে এটা কিন্তু সুন্দর করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে কলা এবং আলুটা ভালোভাবে সিদ্ধ করানো। বন্ধুরা, খুব সহজেই আজকের এই রেসিপিটা আমরা তৈরি করে দেখাবো। কিছু উপাদান কিন্তু আমরা দিয়েছি। এই উপাদানগুলো সম্পূর্ণ আপনাদের ঘরে সব সময় থাকে।
সেই ঘরে থাকা উপাদানগুলো দিয়ে আমরা কিন্তু আসলে আজকের এই রান্নাটা করে নিব। আমি 10 মিনিট ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রেখেছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি তরকারিটা হালকাভাবে একটু নেড়ে দিব। আমি আবারও ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন আমি আবারও 7 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে এটি আসলে একটু অন্যরকম ফ্লেভার আসে। রন্ধন কৌশল আপনাদের মাঝে আছেন, আপনাদের সাথে আছেন সব সময়। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকে। আপনারা যারা এখনো রন্ধন কৌশলের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, বিনীত অনুরোধ করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি সেটা চেক করে নিয়েছি। আমাদের আলু এবং কলা পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়েছে। আমরা আর একটু পরেই চুলাটা বন্ধ করে দিব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু রান্না কমপ্লিট। টোটাল রান্না করতে আমার 20 মিনিট 25 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই মজাদার ও সুস্বাদু লোভনীয় একটি খাবার। মাছ ব্যবহার না করেও আপনি শুধুমাত্র তরকারি কত সুন্দর মজাদার হবে খেতে, সেটা আপনি না বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। বন্ধুরা, রন্ধন কৌশল চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।